আমার নরমাল ডেলিভারি হওয়ার গল্প আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি এবং আমার হাজবেন্ড চাচ্ছিলাম নরমাল ডেলিভারি করাতে। প্রথম থেকে আমরা মন স্থির করছি কিভাবে নরমাল ডেলিভারি করা যায়, সেভাবে চলছি। এবং প্রথমে একটা প্রাইভেট হাসপাতালে ডক্টর দেখিয়েছি। উনি আমাকে বলছিলেন যদি আধা ঘন্টার ভিতরে বাচ্চার মাথা জরায়ুর মুখের কাছে না চলে আসে তাহলে সিজার করাতে হবে। এজন্য আমি আর ওই হাসপাতালে যাইনি। আমি ওজিএসবি হাসপাতালে গিয়েছিলাম। ভোর 4:30 নাগাদ ব্যথায় আমার ঘুম ভেঙে গেল। আমি উঠে ওয়াশরুমে গেলাম। আমার বাথরুম হলো। আমি অজু করে নামাজ পড়ে বসে আছি। হঠাৎ ব্যথাটা যেন আস্তে আস্তে বাড়ছিল। আমি পাশের রুমে আমার আম্মুকে গিয়ে বললাম। আম্মু বলল যে একটু পানি খাও আর হাঁটা চলা করো। আমি পানি খাচ্ছি, হাঁটা চলা করছি, ভাবছি মনে হয় এটা ফলস পেইন। আসলে এ সময় ফলস পেইন হয় অনেকবার, কিন্তু আমার এটা আসলে ফলস পেইন ছিল না। আমার এই একবারই পেইন এরকম হয়েছিল, এর আগে এমনটা হয়নি। তো হাঁটাচলা করছি, হঠাৎ দেখি 2-3 ফোঁটা ব্লাড ফ্লোরে পড়ছে। তখন আমি আমার নানি শাশুড়িকে বললাম যে এরকম ব্লাড পড়ছে। উনি বললো যে সময় আর বেশি নাই, তুমি হাঁটাচলা করো। তো তখন আমি হাঁটাচলা করছি। আস্তে আস্তে যত সময় যাচ্ছে ব্যথা যেন আরো বাড়ছে। তো আমার তখন অস্থিরতা লাগছে বেশি। আমি যেটা করলাম সেটা আমি একটু উষ্ণ গরম পানি দিয়ে গোসল করে ফেললাম, তারপরে দেখি শরীরটা একটু ভালো লাগে। আজকালকার মেয়েরা এই যে ব্যথা শুরু হয় তখনই হাসপাতালে গিয়ে বলে যে আমার ব্যথা, এই যে প্রথম পর্যায়ের ব্যথা, তখনই বলে যে আমি সিজার করাতে চাই, ব্যথা করছে। ডাক্তার হাসপাতালে গেলে ডাক্তার বলে যে আম, এখন যে অবস্থা তাড়াতাড়ি সিজার করতে হবে, তাড়াতাড়ি রেডি করো। এমন একটা সিচুয়েশন তৈরি করে যে নর্মাল, যে এটা ফলস পেইনটাও ছিল না, এটা আমারটা ছিল যেটা লিভার পেইন, এটা কিন্তু কেউ সহজে বুঝতে পারে না। তো আমি প্রথম দিকেও ভাবছিলাম যখন যে এটা মনে হয় ফলস পেইন, যে প্রথম ব্যথা হয়েছে, এর আগে আমার ব্যথা হয়নি। তো 5-6 ঘন্টা ওভার হয়ে যাওয়ার পরেও আমি তখন তো বুঝলাম যে আসলে এটা লেবার পেইন, এটা কখনো ফলস পেইন হতে পারে না। তখন হালকা একটু পানি আসছিল, পানি ভাঙছিল হালকা করে। তখন আমি আমার ফ্যামিলির লোকজনকে বললাম যে আমাকে হাসপাতালে নিয়ে চলেন। তো হাসপাতালে নিয়ে গেল। আমাকে পরীক্ষা করে দেখলো যে 4 সেমি জ্বরের মুখ খুলে গেছে। এবং তখন পানিটা আরো একটু ভেঙে দিল। আমাকে ওখানে অ্যাডমিট করা হলো। আমি কিন্তু প্রথম থেকেই মানে মনটা এত শক্তভাবে স্থির করেছি যে আমি যাই হোক না কেন আমি নর্মাল ডেলিভারি করাবো। ওখানে ভর্তি করার পরে আমি যেটা করেছি সেটা, এত ব্যথা করছে আমার, বারবার মনে বাথরুমের একটা বেগ এরকম আসছে, আমার মনে হচ্ছে আমার বাথরুম হবে। তো আমি বারবার বাথরুমে যাচ্ছি আসতেছি, এবং যেটা করেছি শুয়ে থাকতে পারছি না, অস্থিরতা। আমি আমার শাশুড়ির পিছ থেকে 2 কাঁধ শক্ত করে ধরছি। ধরে আমি, আমার শাশুড়ি আগে হাঁটছে, আমি হাঁটছি। এটা করার ফলে আমার যেটা হয়েছে সেটা বাচ্চার মাথাটা নিচে নামতে সহজ হয়েছে, যে আমার হাঁটাহাঁটি করাতে বাচ্চার মাথা দ্রুত নিচে নেমে গেছে। এটা একটা খুব ভালো আহ, পদ্ধতি, আপনারাও এটা করতে পারেন। আর যেটা হয়েছে সেটা, আমি একেবারে শেষ দিকে এসে আমি মানে যে প্রেশারটা আসছে, ব্যথার একটা প্রেশার, প্রেশারটা দিতে হচ্ছে না, আমার অটোমেটিক দিয়ে ফেলতেছি আমি। তো আমি, নার্স আমাকে নিষেধ করলো যে আপনি প্রেশার দিচ্ছেন কেন, আপনি প্রেশার দিয়েন না। কারণ আমার তো তখন মনে হয় 7-8 ঘন্টা হতে পারে, মানে আমার লেবার পেইন শুরু হয়েছে সর্বোচ্চ 7-8 ঘন্টা হয়েছে, এত তাড়াতাড়ি। তারাও ভাবতে পারছে না যে এত তাড়াতাড়ি প্রথম নর্মাল ডেলিভারি কিভাবে সম্ভব। তো তারপরে আমাকে নিষেধ করছে। আমি বলছি আমি তো পারছি না, আমি প্রেসার দিয়ে ফেলছি, আমাকে উঠান, আমি শুয়ে থাকলে আমি প্রেসার দিয়ে ফেলছি। তো আমাকে বলল যে আচ্ছা ঠিক আছে, আমরা একবার চেক করে দেখি। তখন দেখলো যে জরায়ুর মুখে বাচ্চার মাথাটা চলে আসছে। তখন আমাকে লেবার রুমে নিয়ে যাওয়া হলো। লেবার রুমে নিয়ে যাওয়ার পরে আমাকে একটা চেয়ারে বসানো হলো, যে চেয়ারে ডেলিভারি করানো হয়। তখন ব্যথাটা এত বেশি হয়ে গেছে যেন সেন্স কাজ করছে না, কে কি করছে না করছে, মানে দেখছি কিন্তু ওইটা নিয়ে মাথায় কোনো হ্যাঁ, কোনো ইয়ে নাই, যে আমি কি করব, কোনটা কি, আমি কাকে ডাকবো, কি করব, এতটা ব্যথা। কিন্তু ব্যথায় যে চিৎকার চেঁচামেচি করবো ওটা আমি করছি না, যে আমার ভিতরে একটা ভয় ছিল যে
ওই যে ব্যথা সহ্য না করতে পারলে ডাক্তার বলবে যে না, না, একে সিজার করে দেয়। এ ঘটনা আমি অনেকগুলোই দেখছি যে রোগী যখন অনেক বেশি চিৎকার চেঁচামেচি করে তখন কিন্তু দেখি তাকে সিজার করে দেয়, যে না, এর দ্বারা আর ব্যথা সহ্য করা সম্ভব না, সিজার করে দেয়। কিন্তু আমি সেজন্য ব্যথা আমার করছে, কিন্তু আমি কিন্তু মানে চিৎকার চেঁচামেচি করছি না, একটা যে আহ, মানে নিজের ভিতরে ব্যথার এটা আমি বুঝতে পারছি। ডক্টররা ভাবছে কি, মানে আমি যে চিৎকার চেঁচামেচি করছি না, করছে যে মানে ব্যথা পেইনটা মানে খুব একটা ভালো আসছে না, এজন্য ওরাও সময় নিচ্ছে। পরে যখন দেখছে যে বাচ্চার মাথাটা একবারে মুখের কাছে চলে আসছে, তখন আমাকে ডেলিভারি করানোর যে বেডটা সেখানে শোয়াই দেওয়া হলো এবং আমাকে স্যালাইনটা দিয়ে দেওয়া হলো। এবং ডক্টর আমাকে বলল যে আপনার যদি প্রেশার আসে, আপনার বাথরুমে কষা বাথরুম হলে যেমন প্রেশার দেন তেমন প্রেশার দিবেন। এবং আমি প্রেশার দিচ্ছি, কিছুক্ষণ পরে আমাকে অক্সিজেনও দিয়ে দেওয়া হলো, যেহেতু বাচ্চার মাথা জ্বরের মুখের কাছে চলে আসছে, সেহেতু যদি বাচ্চা হাঁপিয়ে যায় এই জন্য অক্সিজেন দিয়ে দেওয়া হলো। কিন্তু আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমি আমার সমস্ত শক্তি দিয়ে প্রেশার দিচ্ছি, কিন্তু বাচ্চার মাথা বাইর হচ্ছে না। এখানে আসলে সবার ক্ষেত্রে সাইড কাটার প্রয়োজন হয় না, কিন্তু আমার ক্ষেত্রে আসলে সাইড কাটার প্রয়োজন হয়েছিল। আমি অনেক প্রেশার দেওয়ার পরেও বাচ্চার মাথাটা বাহির হতে পারছিল না। সেক্ষেত্রে ডক্টরকে আমি যখন বললাম যে আমি আমার সমস্ত শক্তি দিয়ে এত বারবার প্রেশার দিচ্ছি কিন্তু কেন মাথা বাইর হচ্ছে না, তখন ডাক্তার আবার দেখলেন, দেখে আমার সাইড কেটে দিলেন। তখন সাথে সাথে বাচ্চার মাথাটা বাহির হয়ে গেল প্রেশার দেওয়ার সাথে সাথে। তখন ডক্টর বেবিকে বাহির করলেন এবং আমার বুকের উপরে রাখলেন। আমি ওর মুখের দিকে একবার তাকিয়ে দেখলাম এবং তাকে টাচ করলাম। এই যে একটা অনুভূতি, এই অনুভূতিটা আসলে অন্যরকম, এটা বলে বোঝানো যাবে না। তো আমি দেখলাম বাবুকে তখন নিয়ে গেল এবং শিশু ডাক্তার এসে তাকে পরীক্ষা করে দেখলেন সবকিছু ঠিক আছে কিনা। তারপর আমারও সেলাই করে পাশে বেডে শোয়াই দেওয়া হলো, 2 ঘন্টা অবজারভেশনে রাখলেন। আহ তারপরে আমাকে কেবিনে শিফট করে দেওয়া হলো এবং ডাক্তার শুধু আমাকে একটা আহ, মলম দিয়েছিলেন যে কাটা জায়গাটায় লাগানোর জন্য। আমার মনে হয় ওই দিনটা আমার ওই জায়গাটা একটু ব্যথা আমি অনুভব করেছিলাম। পরের দিন থেকে আর কোনো ব্যথা কিংবা পাকছিল কি কোনো কিছুই হয়নি। আমাকে শুধু বলেছিলেন যে টিস্যু দিয়ে জায়গাটা একটু চুপে চুপে মুছে ফেলতে টয়লেটের পরে। আমি আলহামদুলিল্লাহ খুবই সুস্থভাবে নর্মাল ডেলিভারি হয়ে গেছে। এটা আসলে ভয়ের কিছু নাই। নর্মাল ডেলিভারি যে আসলে ওই সময় কষ্ট হয় এটা স্বাভাবিক। মা হব, মায়ের স্বাদ গ্রহণ করব, একটু কষ্ট হবে না এটা তো আসলে ভাবা যায় না। তো একটু যদি ওই সময় আসলে কষ্টটা সহ্য করে, দাঁত কামড়ে যদি কষ্টটা সহ্য করা যায়, পরে কিন্তু আসলেই আর কোনো কষ্ট নেই। এখন আমার 1 মাস 15 দিন হয়ে গেছে আমার বাচ্চা হয়েছে। তো আমি আমার বাচ্চাকে গোসল করানো, আমার বাচ্চাকে সবকিছু আমি নিজে চলাফেরা সবকিছু ইজি ভাবে করতে পারছি, আমার কোনো সমস্যা হচ্ছে না। এমনকি যে আমার সাইড কেটে দিয়েছে ওখানে ব্যথা কি কোনো সমস্যা, কোনো কিছু কোনো সমস্যা নেই। আমি সবকিছু স্বাভাবিকভাবে চলাফেরা সবকিছু করতে পারতেছি। এর থেকে ভালো কিছু মনে হয় হতে পারে না। তো আপনারাও ট্রাই করবেন। নর্মাল ডেলিভারি আসলে ভয়ের কিছু না। এটা আপনি হয়তো ব্যথা বাড়বে সে সময় একটু আপনি কষ্ট করে একটু আমার মতো আপনারাও এটা করতে পারেন। আমি যেমন একটু হাঁটাহাঁটি করছি বেশি, হাঁটাহাঁটি করার পরে ফলে বাচ্চার মাথাটা নিচে নেমে গেছে তাড়াতাড়ি। আমার কিন্তু 10 ঘন্টাও না, 10 ঘন্টার আগেও আমার প্রথম নর্মাল ডেলিভারি হয়েছে। ধন্যবাদ। আপনারাও নর্মাল ডেলিভারির জন্য চেষ্টা করবেন।